হাই হ্যালো হরে কৃষ্ণ। তো আমার আরও একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো সিম্পলি সত্যি বলতে কি আজকে হচ্ছে ভিডিও বানাতে কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, তারপর ভাবলাম চলো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। তো এরকম না যে তোমার টাইম ওয়েস্ট হবে, তুমি কোশ্চেনগুলো শোনো, উত্তরগুলো শোনো, তোমার অনেকটা হেল্প হয়ে যাবে ই কমার্স শুরু করার জন্য। ওকে, তোমার অনেক ডাউট হয়তো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তো চলো প্রথম কোশ্চেনটা দেখি যে একই জিএসটি নাম্বার দিয়ে কি বিভিন্ন আইটেম সেল করা যায় কিনা, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো হ্যাঁ, তুমি একটা ক্যাটাগরিতে জিএসটি বানাও ই কমার্সের জন্য, তারপর সেটাতে সেলার অ্যাকাউন্ট ওপেন করে সেখানে অন্যান্য ক্যাটাগরি বিক্রি করতে পারো। সিম্পল, ধরো তুমি ফ্যাশন আইটেমের উপরে জিএসটি বের করেছো, তারপর তুমি ইলেকট্রনিক আইটেমও সেল করতে পারো। ঠিক আছে, অন্য কোনো আইটেম ফুড আইটেমও সেল করতে পারো। ফুড আইটেম সেল করার জন্য আলাদা করে ফিজিক্যাল লাইসেন্স লাগবে, সেটা আলাদা জিনিস। ওকে, তো বোঝা গেল তুমি অন্যান্য ক্যাটাগরিতে সেল করতে পারো। আচ্ছা, ই কমার্স শুরু করার পরে কিছুদিন ছুটি কাটানোর ইচ্ছা থাকলে কী করবো প্লিজ? তো এটা সিম্পল ব্যাপার। দেখো, আমাদের শুধু ছুটি কাটানোর জন্য না, মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে, এরকম না যে ই কমার্স বিজনেস ওপেন করেছি মানে 365 দিনের পুরো 365 দিন আমরা অ্যাক্টিভ থাকতে পারবো, তো এরকম ব্যাপারটা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে আমাদের মেডিকেল এমার্জেন্সি থাকতে পারে, কোনো কাজ থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে। তো এই জন্য মিশো বা ফ্লিপকার্ট বা অ্যামাজন সব জায়গায় কিন্তু তুমি লিভ নিতে পারো। তো এই জন্য তোমাকে মিশোতে বলছি, মিশোতে তোমাকে টিকিট রেস করতে হবে যে আমি এতদিন থেকে এতদিন অর্ডার ডিসপ্যাচ করতে পারবো না। তো সিম্পলি অর্ডার অ্যান্ড ডিসপ্যাচ ট্যাবে যাবে, ওখানে দেখতে পাবে অপশন লেখা আছে যে ওই টিকিটটা রেস করলে তোমার হয়ে যাবে। এটা তোমার ওখানে ডেট সিলেক্ট করতে হবে কতদিন থেকে কতদিন তুমি করতে পারবে না অর্ডার ডিসপ্যাচ। এরপর হচ্ছে মিশোতে তো জিএসটি নিচ্ছে, তবুও ইনভয়েসে যে জিএসটি অ্যামাউন্ট আছে সেটা কি আমাদের দিতে হবে নাকি অ্যামাউন্ট ডিডাক্ট করে ব্যাঙ্ক ট্রান্সফার হবে? আচ্ছা আচ্ছা, তোমাদের আমি একদম ক্লিয়ার করে প্রথম থেকে বলি। তোমরা যখন কোনো মিশো প্রাইসিং দাও, মিশো প্রাইস এখন যেটা দিচ্ছ, মিশো প্রাইস থেকে প্রথমত তোমাদের যে ডেলিভারি চার্জ নেওয়া হয়, তা ডেলিভারি চার্জ যতটা লাগে তার উপর 18% জিএসটি তোমার মিশো প্রাইস থেকে ডিডাক্ট করা হয়, মানে কাটা হয়। তারপর যে প্রাইস হয় সেটা হচ্ছে তোমার ব্যাঙ্ক ট্রান্সফার অ্যামাউন্ট। এবারে অনেকের মাঝখানে প্রবলেম হতে পারে কি, অনেকে বুঝতে পারেন যে দাদা 60 আমি কোনো প্রোডাক্ট ধরো 60 টাকা দিয়েছি, আমার অ্যাকাউন্টে 50 টাকা আসছে কেন? হয়তো তুমি দেখো, এটা যদি ব্যাঙ্ক ট্রান্সফার অ্যামাউন্ট ফাইনাল, মানে হয়তো তুমি কথাই বলছি 65 টাকা দিয়েছিলে, ডেলিভারি চার্জের উপর 18% জিএসটি তোমার ব্যাঙ্ক মিশো প্রাইস থেকে কাটা হয়েছে। তারপরে ধরো তোমার 60 টাকা হয়েছে, 60 টাকার পরতে ফাইনাল প্রাইস ব্যাঙ্ক সেটেলমেন্ট অ্যামাউন্ট, তারপরে তোমার ব্যাঙ্কে 50 টাকা আসছে কেন? তার কারণ হচ্ছে তুমি হয় কোনো প্রমোশন করছো প্রোডাক্টের, বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট চালানো আছে, বা কোনো ইনফ্লুয়েন্সার মার্কেটিং পার্টিসিপেট করা আছে, মানে কোনো না কোনো জায়গায় তোমার কোনো পার্টিসিপেট করা আছে, ওই জন্যই কিন্তু কাটা হয়। যদি তুমি কোনো জায়গায় না ইনভলভ না থাকো, তাহলে তোমার ব্যাঙ্ক সেটেলমেন্ট অ্যামাউন্ট যেটা হয় কিন্তু পার্টিকুলার সেটাই কিন্তু অ্যাকাউন্টে আসে। বোঝা গেল? কোথাও না কোথাও তোমার ডিডাক্ট করা হয়। আর এই যে কোশ্চেনটা, হ্যাঁ জিএসটি, হ্যাঁ এবার যেটা হচ্ছে জিএসটি ব্যাপারটা বলছে, তোমার ব্যাঙ্ক সেটেলমেন্ট তো ব্যাংকের যেটা গেছে তার উপরে কিন্তু তুমি যখন জিএসটি ফাইল করবে তোমাকে ওই প্রোডাক্টের জন্য কিন্তু জিএসটি পে করতে হবে। 5% হতে পারে, 12% হতে পারে, যে পার্সেন্টেজ আছে তোমার প্রোডাক্টের সেটা কিন্তু জিএসটিতে পে করতে হবে। কোন কোন প্রোডাক্ট বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে ই কমার্সে? তো ই কমার্সে প্রোডাক্ট বিক্রি করতে হলে অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে লাইসেন্স লাগে। যদি ফুড প্রোডাক্ট করতে চাও ফুড লাইসেন্স লাগবে, যদি কসমেটিক প্রোডাক্ট করতে চাও কসমেটিক লাইসেন্স লাগে। তারপরে আরও অন্যান্য আছে ক্যাটাগরি যেগুলোতে লাইসেন্স লাগে, মোটামুটি ফ্যাশন আইটেমে লাইসেন্স লাগে না, কিচেন টুলসে লাইসেন্স লাগে না, আরও অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে লাইসেন্স লাগে না। বুক বিক্রি করতে লাইসেন্স নাম্বার লাগে, ঠিক আছে, এরকম অনেক কিছু লাইসেন্স লাগে, অনেক কিছু লাইসেন্স লাগে না ক্যাটাগরিতে। এবার সার্চ করে দেখে নেবে। দাদা মিশোতে লিস্টিং করার পরে কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারবো? হ্যাঁ অবশ্যই, লিস্টিং করার পর কোয়ান্টিটি বাড়ানো কমানো একদম ইজি। ইনভেন্টরি সেকশনে যাও, ইনভেন্টরি সেকশনে তুমি পেয়ে যাবে কোয়ান্টিটি বাড়ানো কমানোর জন্য। সেখান থেকে তুমি ইজিলি তোমার কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারো, বা আউট অফ স্টকও করতে পারো। আচ্ছা, ব্যাঙ্ক ট্রান্সফার যা দেখায় সেটা দেয় না, তাহলে কি করবো প্লিজ বলুন? হ্যাঁ, এক্ষুনি যেটা বললাম সেটা ভালো করে শুনে নিলে বুঝে গেলে ব্যাপারটা। দাদা বলছিলাম রিটার্ন হলে কিভাবে চেক করব, প্লিজ একটা ভিডিও যদি দাও খুব ভালো হয়। তো রিটার্ন হলে সিম্পল ব্যাপার, তুমি তোমার মিশো সাপ্লায়ার প্যানেলে রিটার্ন ট্যাবে যাও, রিটার্ন ট্যাবে গিয়ে রিটার্ন ট্র্যাকিংয়ে যাও, ঠিক আছে, সেইখানে তুমি সব কিছু দেখতে পাবে, রিটার্ন কটা প্রোডাক্ট হয়েছে রিসেন্টলি, সেইখানে পাশে দেখবে ডেলিভার্ড দেখাচ্ছে, ডেলিভার্ড মানে তোমার কাছে পৌঁছে গেছে সেই জিনিস, সেগুলো শো করবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সেইখানে শো করবে। গ্রাম থেকে ই কমার্স করার টাইম মতো কি প্রোডাক্ট ডেলিভারি হবে? অবশ্যই। হ্যাঁ, এবার একটু বলে রাখি, তোমার প্রোডাক্ট তুমি রেডি করে দিয়েছো, তোমার প্রোডাক্ট পিক আপ হয়ে গেছে, তো টাইমলি কাস্টমার কাছে ডেলিভার্ড হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু গ্রাম থেকে প্রথমত রিজন হয় পিক আপের প্রবলেম প্রচুর হয়। তোমরা নতুন সেলার যারা আছো নিশ্চয়ই, যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাও যে কাদের সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। কেননা গ্রাম থেকে করলে এইটুকু ইস্যু সবাই ফেস করে, একটু আধটু না বলবো, অনেকটা ইস্যু করে, যেটা হচ্ছে পিক আপের প্রবলেম। কারণ ডেলিভারি পার্টনাররা পিক আপ করতেই আসে না, গ্রামের দিকে এতটা
ভালো না কুরিয়ার পার্টনারগুলো, ঠিক আছে, এতটাই ভালো না যে পিক আপ করতে আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এইটুকু প্রবলেম যদি ক্লিয়ার হয়ে যায় তারপর তোমার কাস্টমার হচ্ছে টাইমলি ডেলিভার্ড হয়ে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ছিল যেগুলো তোমাদের সঙ্গে মনে হলো শেয়ার করা যাক, তো শেয়ার করলাম। চলো তোমরাই বলো এর পরের টপিকে কী নিয়ে ভিডিও বানাবে। নীল রিটার্ন নিয়ে অনেকে ভিডিও বানাতে বলছিলে, তো চলো এর পরের টপিকটা না হলে নীল রিটার্ন নিয়ে বানাবো। কিন্তু তোমার যদি কিছু কোশ্চেন থাকে, তুমি যদি চাও যে হ্যাঁ আমি কোনো মিস করছি কোনো জিনিস, তাহলে তুমি কমেন্ট করে জানতে পারো। আর তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি কমেন্ট করতে পারো, রিপ্লাই অবশ্যই করবো। যদি কোনো ডাউট থাকে, পার্সোনাল কিছু জিজ্ঞেস করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে যাও। যদি কোর্সে জয়েন হতে পারো ওই নাম্বারে মেসেজ করলে হবে। যদি তোমাদের কোনো প্যাকিং ম্যাটেরিয়াল লাগে তাহলে সুকন্যা.com, সেটাও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি ই কমার্স সম্বন্ধে কোনো আপডেট নিতে হয় তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করতে পারো। সব কিছু এক জায়গায় পেয়ে যাবে আর কোথাও যাওয়ার দরকার নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি ই কমার্স বেসিক থেকে অ্যাডভান্স ফ্রিতে শিখতে হয়। আর যদি কোর্সে শিখতে হয় তাহলে নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করো। চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে।